নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই মুহূর্তে সবথেকে আলোচনার বিষয় আইএসএল হবে কি হবে না, এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল হচ্ছে না বা হবে কি না, বা আইএসএলের ভবিষ্যৎ কী রয়েছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন মূলত আলোচনা চলছে। তো এই আলোচনার মধ্যেই এখন কিন্তু শুধুমাত্র আমরা ফ্যান্সরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ছিলাম যে আইএসএল কি আদৌ হবে, কিন্তু এখন প্লেয়াররাও, অবশেষে প্লেয়াররাও কিন্তু এই বিষয়টা নিয়ে মাঠে নামলো। মাঠে বলতে এই মাঠ কিন্তু সে মাঠ নয়, এই মাঠ কিন্তু একদমই অন্যরকম মাঠ। হাজার হাজার সমর্থক, প্লেয়ার, কোচিং স্টাফ এবং আরও অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু এটা একটা আবেগের মাঠ। আর সেই আবেগের মাঠে কিন্তু এবার প্রতিবাদ করার জন্য নেমে পড়েছেন। এবং সেই প্রতিবাদটা কি? সেই প্রতিবাদ এটাই যে আইএসএল হতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে ভারতের ইন্ডিয়ান সুপার লিগ যে সমস্ত ফুটবলাররা খেলে থাকে, ভারতীয় প্লেয়াররা, তাদের মধ্যে বাঙালি ফুটবল সহকারে আরও অনেক প্রফেশনাল ফুটবলার যারা ভারতীয় ফুটবলার, তারা কিন্তু এবার মাঠে নেমেছে। তারা একটা পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছে যে আইএসএল তাদের খেলতে হবে, আইএসএল না খেললে হবে না। আইএসএল যাতে খুব তাড়াতাড়ি এআইএফএফ করতে পারে, এই সমস্যাটা মিটতে পারে, সেটার ব্যবস্থা করুক, এরকম একটা পোস্ট করেছে, এরকম একটা প্রতিবেদন লিখে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখন প্রতিবাদের মাধ্যমে এটা কিন্তু জানাচ্ছে যে আইএসএল করতে হবে, খুব তাড়াতাড়ি এই সমস্যাটা মেটাতে হবে। বিশেষ করে বড় বড় ফুটবলাররা যেরকম সুভাষিস বোস থেকে শুরু করে সুনীল ছেত্রী, মনবীর সিং, সন্দেশ ঝিঙ্গান, বাঙালি ফুটবল রহিম আলী, সৌভিক চক্রবর্তী, আরও অনেক ফুটবলার, এক কথায় সব ফুটবলাররা কিন্তু আজকে থেকে এই একই প্রতিবেদন, যেটা কি একদম অফিসিয়ালভাবে যেটা সবাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছড়িয়ে দিচ্ছে প্রতিবাদের মাধ্যমে, সেই একই প্রতিবেদনটা কিন্তু আরও অনেক ফুটবলাররা কিন্তু প্রোটেস্ট করছে এই বিষয়টা নিয়ে যে তাড়াতাড়ি যেন এই সমস্যাটা মিটে যায় এবং আইএসএল যেন শুরু হয়। আর শুধু এখানে ভারতীয় ফুটবলাররা নয়, বিদেশি ফুটবলার যারা আর কি খেলে থাকেন আইএসএলের সাথে, সুনামের সাথে খেলে থাকেন, তারাও কিন্তু এই একই প্রতিবেদনের পোস্টটা নিয়ে কিন্তু প্রতিবাদ করছে। যেরকম হুগো হোমস থেকে শুরু করে আরও অনেক ফুটবলার রয়েছে, বিদেশি ফুটবলার রয়েছে, তারা কিন্তু বিষয়টা জানে যে আইএসএল হবে কি হবে না, সব বিষয়টাই কিন্তু তারা জানে। তো সেই মতো তারাও কিন্তু এই প্রতিবেদন নিয়ে প্রোটেস্ট করছে যাতে তাড়াতাড়ি যেন এআইএফএফ আইএসএল শুরু করতে পারে। তো বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে, এআইএফএফ কিন্তু ইচ্ছা করলেই সব কিছু পারে। এফএসডিএল আগ্রহী রয়েছে, কিন্তু এআইএফএফের কিছু এমন কঠিন শর্ত এআইএফএফ রেখেছে যার কারণে না এফএসডিএল সেইভাবে ইচ্ছা থাকলেও আগ্রহ আর দেখাচ্ছে না। ইচ্ছা তাদের এখনও আছে, কিন্তু শর্তগুলো এমন জায়গায় আনতে হবে যেটা দুই পক্ষেরই একটা ভালো হয়, দুই পক্ষেরই। কারণ 15 বছর ধরে এফএসডিএল কিন্তু 5,000 কোটি টাকা লসে রয়েছে। তো কোনো কোম্পানি চাইবে না এরকম লসে থাকতে, কিন্তু ভারতীয় ফুটবলের স্বার্থে এফএসডিএল এই লসে থাকার পর গিয়েও এফএসডিএল কিন্তু এখনও রাজি। কিন্তু এআইএফএফ নতুন চুক্তি নবীকরণের জন্য যে সমস্ত শর্ত লিখেছে, মানে এতদিন যে শর্ত ছিল যে টাকাটা এআইএফএফ পেত, তার থেকেও মোটামুটি বেশি শর্ত রেখেছে আর কি, যেটা দিতে হবে বার্ষিক চুক্তি হিসেবে। এবং নতুন চুক্তি বা নতুন বিষয়টা নিয়ে, নতুন শর্ত নিয়ে, সব বিষয়টাই নিয়ে মোটামুটি সুপ্রিম কোর্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে যারা কি বিট করতে চায় এই আইএসএল করার জন্য তারা করতে পারেন। কিন্তু 7ই নভেম্বর কোনোরকম বিট অফিসিয়ালভাবে সেই দিনই লাস্ট ডেট ছিল, সেদিনই চূড়ান্ত হতে পারতো, কিন্তু কোনো কোম্পানি ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে এগিয়ে আসেনি আইএসএল করার জন্য, কিন্তু কোনোরকম ইনভেস্ট করার জন্য বিট করেনি। তো পরেই কিন্তু আর কি এআইএফএফ নড়ে চড়ে বসেছে। 7 তারিখের পর গিয়েই কিন্তু তারা একটা আলোচনা করে, একটা ছোটোখাটো মিটিং করে। সেই মিটিং করে তারা কিন্তু আবার কি করেছে, এই সমস্ত বিষয় নিয়ে যে তারা বিট পায়নি বা সব বিষয়টা নিয়েই কিন্তু আবার সুপ্রিম কোর্টের কাছে একটা প্রতিবেদন লিখেছে। প্রাক্তন একজন বিচারপতির সাহায্যে সুপ্রিম কোর্টে কিন্তু আবারও একটি প্রতিবেদন দিয়ে দিয়েছে এআইএফএফ। মানে সুপ্রিম কোর্টে উপর তাকিয়ে থাকতে হয়েছিল কিছুদিন আগে, তারপর আমাদের এআইএফএফের ওপর তাকিয়ে থাকতে হলো, এখন আবার সেই জিনিসটা কিন্তু আবার সুপ্রিম কোর্টের ওপরই তাকিয়ে থাকতে হবে। কারণ সুপ্রিম কোর্ট এখন নতুন করে কি রায় দেয় এটাই দেখার রয়েছে। মানে সুপ্রিম কোর্ট এই যে শর্তগুলো, সেই শর্তগুলো কোনোরকমভাবে
সমান করতে পারে কিনা বা সমাধান নিয়ে আসতে পারে কিনা এদিক ওদিক করে। দেখো, কোনো সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে দুই পক্ষেরই আর কি এদিক ওদিক একটু করতে হয়, নাহলে কিন্তু হয় না, কোনো বড় সমস্যায় কিন্তু সেইভাবে মেটে না। তো সেই ক্ষেত্রে এখন সুপ্রিম কোর্ট কী করে এটাই দেখা রয়েছে, শর্তের দিক দিয়ে কোনোরকম কোনো সমাধান আনতে পারে কিনা, মানে একটু কমিয়ে নিয়ে যদি তাহলে এফএসডিএল রাজি হয়, নাকি অন্য কোনো পদ্ধতিতে আইএসএল করে কিনা সেটাই কিন্তু দেখা রয়েছে। তো এখন বিষয় একটাই, সেটা হচ্ছে প্রথমে সুপ্রিম কোর্টের উপর নজর ছিল যে আইএসএল কি হবে কি হবে না, তারপর একটা রায় দিল, সেখানে বিট করানো হলো, বিট তো পেলোই না, এআইএফএফের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়েছিল 7ই নভেম্বর অবধি। এখন আবার কিন্তু সেই বিষয়টা ঘুরে ফিরে আবার সুপ্রিম কোর্টের কাছে চলে গেছে, মানে আইএসএল হবে কি হবে না, ভবিষ্যতে কি হতে পারে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের ওপর আবার একটা প্রতিবেদন জমা দিয়েছে এআইএফএফ। এখন সেই মোট কথা একটাই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর কিন্তু আবারও আমাদের তাকিয়ে থাকতে হবে, তাছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। এবার দেখা যাক শেষ অবধি কী হয়, এআইএফএফের আর কত নাটক আমরা দেখতে থাকি। একটা সময় আসবে, মানে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কিন্তু দিন দিন যাচ্ছে ততটাই কিন্তু গভীর অন্ধকারে চলে আসছে, কিছু বলার নেই। এত ভারতের মতো দেশ, সেখানে ক্রিকেটের পিছনে এত কোটি কোটি টাকা ইনভেস্ট, কিন্তু ফুটবলের পিছনে কেউ আসে না। আর ফুটবলের পিছনে অবশ্যই 15 বছর ধরে এফএসডিএল এত টাকা লস করার পরও তারা চালিয়ে এসছে, অবশ্যই সাধুবাদ জানাতে হবে। হয়তো অনেকের মতের সাথে মত মিলবে না আমার, কিন্তু কোনো কোম্পানি কি চায় লসে সব কিছু করতে? তাও ফুটবলের স্বার্থে সেটা করেছে এফএসডিএল, এখনও রাজি রয়েছে। কিন্তু এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে তিনি সেই রকমভাবে ওই ভুলভাল শর্ত রেখে কোনো রকম গ্রিন সিগন্যাল দিচ্ছে না, যার কারণে কিন্তু এফএসডিএলের ইচ্ছা থাকলেও এফএসডিএল করতে পারছে না। কিন্তু একটা সময় আসবে, দেখো, আইএসএল তো হবেই অবশ্যই, কিন্তু একটু এই মাঝখানে এত সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আইএসএল ঠিক হবে আর এফএসডিএলের হাত ধরেই হবে। এআইএফএফকে কিন্তু সেই এফএসডিএলের কাছেই যেতে হবে, কিন্তু মাঝখানে এত সমস্যা তৈরি করছে এআইএফএফ পারলে সব কিছুই করতে পারে, কিন্তু এআইএফএফের সভাপতির যে চেয়ারে যিনি বসে আছেন তাকে নিয়ে কিছু বলার নেই। যাই হোক, দেখা যাক সুপ্রিম কোর্ট এবার কি আপডেট শেয়ার করে, কি রায় ঘোষণা করে, সেটার ওপরও কিন্তু পরবর্তী সময়ে আরও আপডেট বা আরও আইএসএল কী হবে কি হবে না সেটা নিয়ে নির্ভর করছে। পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো। কিন্তু বন্ধুরা, একটা কথা বলে রাখি, এতদিন আমরা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন মানে যতটুকু আর কি করা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে সেটা জানিয়েছি, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাঠে এই আইএসএলের মঞ্চে বা আইএসএল ইন্ডিয়ান ফুটবলের সাথে কিন্তু এখন ফুটবল প্লেয়াররাও কিন্তু মাঠে নেমেছে। আর সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু আমরা খুবই ভালোভাবেই জানি, সোশ্যাল মিডিয়াতে কোনো প্রোটেস্ট হলে সেটা কিন্তু অনেক দূর অবধি যায়। দেখা যাক কী হয়, কিন্তু ফুটবলাররাও কিন্তু এবার মাঠে নেমে পড়েছে এই প্রতিবাদে।